অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা মৃতাঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। এক নারীর হার না মানা অদম্য লড়াই। একেবারে শিশু অবস্থায় মাকে হারিয়েছেন। মায়ের সংস্পর্শ কি তা নিজের কখনো অনুভূতি হয়নি। সারা জীবন ছবিতেই খুঁজে বেরিয়েছেন জন্মদাত্রীকে। মা মা বলে ডাকার সুযোগ হয়নি। তাকে আগলে রেখেছিলেন বাবা। কিন্তু অকালে স্বামীকে হারানোর পর 3 সন্তানের পিতামাতা ছিলেন সেই মাতৃহারা নারী। শুধু তাই নয়, তিনি আবার হাজার হাজার ছাত্রীকে মাতৃস্নেহে শিক্ষার আলোকে আলোকিত করেছেন। গীতা চট্টোপাধ্যায় এক মহিয়সী নারীর সংক্ষিপ্ত জীবন কাহিনী এখন জন্মদাত্রীকে হারিয়ে স্মৃতির আলোকে ঘোরাফেরা করছেন 2 পুত্র, বিপ্লব চট্টোপাধ্যায় ও বিভাস চট্টোপাধ্যায়। 1942 সালে 28শে ডিসেম্বর এক সম্ভ্রান্ত বনেদি পরিবারে জন্ম গীতা চট্টোপাধ্যায়। তখন তারা থাকতেন তৎকালীন মধ্যপ্রদেশের বর্তমান ছত্তিশগড় অম্বিকাপুরে। ভাগ্য ছিল যেন বড্ড অসহায়। ভাগ্যের পরিহাস, 1 মাসের মধ্যেই মাতৃহারা হন ছোট্ট গীতা। মা শুভঙ্করী বন্দ্যোপাধ্যায় ছিলেন গৃহবধূ। 7 ভাই বোনের মধ্যে একেবারে ছোট গীতা। বাবা অনাথবন্ধু বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথিতযশা চিকিৎসক। পসার ছিল যথেষ্ট। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন। ট্রান্সফারেবল জব ছিল অনাথবন্ধু বন্দ্যোপাধ্যায়ের। মধ্যপ্রদেশের অম্বিকাপুরে সপরিবারে বসতি স্থাপন করেছিলেন অনাথবন্ধুবাবু। বাবা আর অন্য বড় ভাই বোনদের আদরে বড় হয়েছেন গীতা। ছোট থেকেই পড়াশোনায় বিশেষ মনোযোগী ছিলেন তিনি। ইচ্ছে ছিল বাবার মতো চিকিৎসক হওয়া। চিকিৎসক না হলেও নারী শিক্ষার আলো ছড়িয়েছেন সমাজে। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়েও দেশে নারী শিক্ষার খুব বেশি প্রচলন ছিল না। তার এক দিদি স্কুলের গাছে উঠে ফল পাড়ায় পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু পড়াশোনা বন্ধ হতে পারে এমন কোনো ভুল কাজের দিকেও পা বাড়াননি। পড়াশোনা করতে চেষ্টা করার কোনো কসুর করেননি গীতা দেবী। প্রথম দিকে হিন্দি ও পরবর্তী ইংরেজি ভাষায় শিক্ষা লাভ করেছেন তিনি। পড়াশোনা করেছেন অম্বিকাপুরে এডওয়ার্ড সেকেন্ডারি স্কুল, তারপর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অম্বিকাপুর। এমএ বিএড করেছেন তিনি। নিজের সংসার করতে করতেই বিএড করেছেন লড়াকু গীতা দেবী। অনাথবন্ধু বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি ছিল শস্যগোলা, বর্ধমান জেলার নাড়ুগ্রামে। তবে এই গ্রামের সঙ্গে কোনো পরিচয় হয়ে ওঠেনি গীতা দেবীর পরবর্তী প্রজন্মে। গীতা দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2রা জুন 1966 সাল। তার বিয়ে হয়েছিল মুর্শিদাবাদের গোপালপুর গ্রামে। স্বামী বিশ্বনাথ চট্টোপাধ্যায় চাকুরি সূত্রে সপরিবারে দমদমে আসেন। তিনি ছিলেন শিক্ষক। দমদমে স্থায়ী বসবাস শুরু করেন তারা। বিয়ের পর প্রথম পর্যায়ে ছেলেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন গীতা দেবী। ছেলেরা একটু বড় হওয়ার পর 1976 সালের বাগবাজারে আদর্শ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন গীতা চট্টোপাধ্যায়। একদিকে চাকরি সামলেছেন, আর একদিকে সাংসারিক লড়াই করে গিয়েছেন গীতা দেবী। ছেলেদের প্রকৃত মানুষ গড়ে তোলাই যে কাজ জননীদের, সেই কাজে কখনো ফাঁকি দেননি তিনি। সন্তানদের সুশিক্ষায় বড় করে তুলেছেন। একদিকে স্বামী বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়েননি মহিয়সী নারী। সংসার বাঁচাতে নিত্য লড়াই সংগ্রাম করেছেন। ছেলেদের পড়াশোনা থেকে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সবেতেই নজর ছিল তার। বাগবাজারে সকালে স্কুল করে এসেই সাংসারিক যুদ্ধে নেমে পড়তেন তিনি। ছেলেদের কখনো বুঝতে দেননি তাদের বাবার অভাব। তিনি একাধারে মা আবার বাবাও।
দুই ভূমিকায় সাফল্যের সঙ্গে পালন করেছেন গীতা দেবী। তিনি 3 ছেলের মধ্যে মেজ ছেলে বিদ্যুৎ চট্টোপাধ্যায়ের কঠিন অসুখে 1981 সালে অকাল প্রয়াণ ঘটে। জীবনে দুটি বড় ধাক্কা সামনে নিয়ে বজ্র হাতে সংসার ধরে রেখেছেন। তার বয়স যখন 80 কোঠাতেও সবসময় খবর নিতেন ছেলেরা কি করছে, তারা কি খেয়েছে, অফিসে গিয়েছে কিনা। নাতি নাতনিদের কাছে বিশুদ্ধ বাতাস ছিলেন তিনি। তাদের কাছে অফুরন্ত এনার্জির ভাণ্ডার ছিলেন গীতা দেবী। দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগেছিলেন গীতা চট্টোপাধ্যায়। এবার আর সুযোগ দিল না ঈশ্বর। অন্তরীণে বিলীন হয়ে গেল পরিবার ও মানুষের মনে সদা বিরাজ গীতা দেবী। নারী শিক্ষা প্রসারে অত্যন্ত অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। শিক্ষার প্রসার না ঘটলে কোনো জাতির উন্নতি হতে পারে না। বাগবাজারের আদর্শ মহিলা বিদ্যালয়ে ছাত্রীদের মনের মণিকোঠায় থাকতেন তাদের পছন্দের শিক্ষিকা। সরকারি শিক্ষিকাদের সঙ্গেও খুবই সদ্ভাব ছিল তার। স্কুলে যে কোনো অনুষ্ঠানে হাজির হতেন। শিক্ষা অন্তঃপ্রাণ ছিলেন গীতা দেবী। তাকে হারিয়ে বাকরুদ্ধ তার সহকর্মীরা। তার বছরে একবার মিলিত হতে নিজেদের মধ্যে ভাব বিনিময় করতেন। গীতা দেবী আর থাকবেন না সেই মিলন উৎসবের আনন্দে। গীতা চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শুধু তার পারিবারিক ক্ষেত্রে নয়, তার অগণিত ছাত্রী ও সহকর্মীদের মধ্যে শোক নেমে এসেছে। কেউ কি কখনো এমন দরদি মরমী শিক্ষিকাকে ভুলতে পারে? সকলের মনে চিরস্থায়ী জায়গা করে থাকবেন গীতা চট্টোপাধ্যায়। মৃত্যুর সময় সংসারে রেখে গিয়েছেন পুত্রদ্বয় বিপ্লব চট্টোপাধ্যায় ও বিভাস চট্টোপাধ্যায়, পুত্রবধূ গার্গী লাহিড়ী চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা চট্টোপাধ্যায়, নাতি নাতনি মৈত্রী চট্টোপাধ্যায়, বিহান চট্টোপাধ্যায় ও রিয়ান চট্টোপাধ্যায়কে। নমস্কার।